কোনো টাকার অহংকার করবেন না। হ্যাঁ ভাই, আবারও বলছি, কখনো টাকার অহংকার করবেন না যে আমার অনেক আছে, আমার অনেক টাকা আছে, আমার অঢেল টাকা আছে। এই অহংকার কখনো মনে রাখবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, চক্রবৎ পরিবর্তনতে দুঃখা নিজ সুখা নিজ। আমি কিন্তু সংস্কৃতের টিচার নই, মানে আমি কয়েকটা শ্লোক শুধুমাত্র বই থেকে মুখস্থ করেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে, মানে তখন 7-8-এ পড়তাম, তখন আমার সংস্কৃত ছিল, এবং ওই 3-4টা শ্লোক আমি একদম মনে গেঁথে নিয়েছিলাম, ব্যাস। এটা আমার ভীষণ ভালো লাগে এবং এই সব শ্লোকগুলো আমি মেনে চলি। যাই হোক, যেটা বলছিলাম, টাকা নিয়ে অহংকার করছেন, টাকা নিয়ে গর্ব করছেন। ভাই, আজ টাকা আছে, কাল টাকা থাকবে না। ভগবান না করুন, আল্লাহ না করুন, এমন কিছু বলো, সব টাকা উড়ে চলে গেল, সব টাকা শেষ হয়ে গেল, তখন কি করবেন? মাথার উপর আল্লাহ রয়েছেন, ভগবান রয়েছেন, তিনি কখনো সহ্য করেন না গর্ব, অহংকার, এই জিনিসগুলো। ভাই, অহংকার কখনো করবেন না, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করতে যাবেন না। আপনার টাকা আছে, এই যে হামবড়াই ভাব, এটা কিন্তু একদম ভালো নয়, আল্লাহ সহ্য করেন না এটা। আপনার টাকা আছে তো ঠিক আছে, এটা মানুষের সেবার কাজে লাগান, মানুষের উপকারের কাজে লাগান। আপনার প্রচুর টাকা আছে, অঢেল টাকা আছে, অঢেল ঐশ্বর্য, ভালো কথা। হ্যাঁ, আপনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন, কারোর থেকে আপনি চুরি করে আনেননি, কি বাটপারি করে আনেননি, কাউকে ঠকিয়ে আনেননি, সবটাই বুঝছি। কিন্তু এই যে আপনার মধ্যে একটা অহংকার জন্মে গেছে না, হ্যাঁ আমার এত টাকা, আমি কাউকে পরোয়া করি না, কী নেবে বল, কত দরকার, কত চাই, মানে এই যে একটা হামবড়াই ভাব, কত দরকার, কত লাগবে, আমি দিয়ে দেবো সব, ঠিক আছে, কোনো মানে এই যে কথার যে টোনগুলো, এগুলো হচ্ছে অহংকারের আরেক রূপ। ভালো কাজে লাগান, টাকা রয়েছে আপনার কাছে, ভালো কাজে লাগান, মানুষের উপকারে লাগান, মানুষের প্রয়োজন হবে এমন কিছু কাজে লাগান, অপরের প্রয়োজন হবে এমন কাজে লাগান, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে আরও দেবেন, এবং এই দেওয়াটা কিন্তু আপনার কাছে চিরস্থায়ী থাকবে, মানে এই পাওয়াটা, দেওয়া বলবো না, এই যে পাওয়াটা আপনার কাছে চিরস্থায়ী থাকবে। কিন্তু যখনই আপনার মধ্যে অহংকার চলে আসবে, টাকার অহংকার, অর্থের অহংকার, সম্পত্তির অহংকার, তখন কিন্তু আর আপনি এগোতে পারবেন না বেশি দূর। অহংকারী হলো পতনের মূল কারণ। অনেক বন্ধুবান্ধবদের দেখেছি, একদম নিজের অভিজ্ঞতায় বলছি, একটা সময় যখন টাকা থাকতো না, একটা সময় যখন সে খুব মানে সাধারণ সিম্পল লাইফ লিড করতো আর কি, ওই সময় যেছে পড়ে কথা বলা, মানে বেশ এগিয়ে এসে কথা বলা। আর যখন টাকা হয়ে যায়, যখন মানে তার অর্থ পকেট ভারী হয়ে যায় না, তখন পরোয়া করে না, ওই পাশ দিয়ে কেটে চলে যায়, না চেনেই না। তাই বলবো আবারও, অহংকারী হলো পতনের মূল কারণ। হ্যাঁ ভাই, ব্যাপারটা একটু ভেবে দেখবেন, ভালো থাকবেন, পারলে শেয়ার করতে পারেন এবং নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন। ধন্যবাদ।